আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, একটি জীবনের গল্প, মাত্র একটি ঔষধ, অতঃপর আরোগ্য। আমার এই সিরিজ পর্বটির আজকের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য ঔষধটি হলো অব্যবহৃত, উপেক্ষিত, চমৎকার একটি সার্কোড রেমেডি, প্যারাথাইরয়েডিনাম। আমি আজকের কেসটি বর্ণনা করছি ইন্ডিয়ার প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার শিরিষ পান্ডের কেস থেকে। 12 বছরের একটি মেয়েকে ওনার কাছে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মেয়েটির সমস্যা ছিল, সামান্য আঘাতেই মেয়েটির পায়ের হাড় বারবার ভেঙে যেত, সহজে জোড়া লাগতো না, শরীরে প্রচুর পরিমাণের ক্যালসিয়ামের ঘাটতি ছিল, মেয়েটির দাঁতগুলি দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছিল, মেয়েটির ভিতরে ছিল দারুণ দুর্বলতা এবং ক্লান্তি। ইতিপূর্বে অন্যান্য প্যাথিতেও মেয়েটির চিকিৎসা দীর্ঘদিন হয় এবং অন্যান্য প্যাথির ডাক্তাররা মেয়েটিকে রিকেট মনে করে চিকিৎসা করেন, তাতেও কোনো ভালো ফল দেখা যাচ্ছিল না। অবশেষে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা শরণাপন্ন হন এবং ডাক্তার শিরিষ পান্ডের কাছে যখন মেয়েটিকে নিয়ে আসা হয়, উনিও বিভিন্ন হোমিওপ্যাথিক পটেন্টাইজড মেডিসিন দিয়ে কোনো ভালো ফল যখন নিয়ে আসতে পারেন না, অতঃপর তিনি প্যারাথাইরয়েডিনামের আশ্রয় নেন। প্যারাথাইরয়েডিনাম 30 পটেন্সি দিয়ে মেয়েটির চিকিৎসা শুরু হয়। 1 মাসের মধ্যে মেয়েটি হাঁটার শক্তি ফিরে পায়। চতুর্থ মাসে তার দাঁত ক্ষয় হয়ে যাওয়া সমস্যাগুলি একবারে বন্ধ হয়ে যায়। 6 মাস পর একটি এক্সরে করে দেখা হয় মেয়ের হাড়গুলো সুন্দরভাবে জোড়া লেগেছে এবং হাড়গুলিও বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। 1 বছর মেয়েটিকে ফলো আপে রাখা হয়। আলহামদুলিল্লাহ, 1 বছরের মধ্যে মেয়েটির পূর্বের সমস্যাগুলো আর ফিরে আসেনি। তো কাজেই আমরা পলিক্রেস্ট মেডিসিনের বাইরেও এই সার্কোড এবং নোসড রেমেডিগুলো একটু ভাববো, একটু স্টাডি করব এবং রোগী ক্ষেত্রে ব্যবহার করলে ইনশাআল্লাহ আমরা চমৎকার ফল পাব। আজকের মতো এখানেই। আগামীতে এরকম আরো অন্যান্য ঔষধ নিয়ে আলোচনায় আসব। সাথে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।